দেখেন না যারা মিডিয়াতে কাজ করে, যারা পপুলার, যাদেরকে মানুষ ফলো করে, যারা নায়ক নায়িকা, যারা গায়ক গায়িকা, এদের পরিবারগুলো টিকে না কেন? এর পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হলো বদনজর। কাপল ভিডিও বানায়, বোরে নিয়ে নাচে গায়, সুখে থাকে, শান্তিতে থাকে, সব কিছু ভিডিও করে ছাড়ে। এগুলোর কারণে বদনজর লাগে, মানুষের কুদৃষ্টি লাগে। কার নজর কেমন আপনি কেমনে বলবেন? এই কারণে কিছুদিন পরে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়, অজানা কারণে। শুধু কারণের মধ্যে সন্তানের ঘরের মধ্যে ছেলে সন্তানে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, কারো সাথে কারো মিল নাই, ঘরের মধ্যে একবারে অগ্নিকাণ্ড হয়ে রয়েছে, আগুন ধরে রয়েছে, কারো সাথে কারো মিল নাই। এর পিছনে কারণ হলো বদনজর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল নিজেই জিন এবং মানুষের বদনজর থেকে রসুল নিজেই আশ্রয় প্রার্থনা করছেন। হাত্তা নাযালাতিল মুআউযাতান, এমনকি আল্লাহ রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, যদি 2টা সূরা সর্বদাই তোমরা পাঠ করো, তোমরা পড়ে পড়ে তোমাদের ছেলে সন্তান, তোমাদের দোকানপাট, তোমাদের পরিবারবর্গের উপরে যদি তোমরা পড়ে পড়ে এই সূরাগুলো পড়ে পড়ে ফু দাও, এই সূরাগুলো পড়ে পড়ে ঝাড়ফুঁক করো, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিন এবং মানুষের বদ আসর থেকে, বদ নজর থেকে তোমাদেরকে হেফাজত করবে। ওই সূরাগুলো হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ 2টা সূরা রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। যদি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তিনবার পড়ে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় তার পরিবার, তার সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝাড়ফুঁক করে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বদ নজর থেকে তার ব্যবসা বাণিজ্য এবং তার পরিবারকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।